নমস্কার বন্ধুরা, মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বিভিন্ন জেলার ডিআই সেকেন্ডারিদের উদ্দেশ্যে একটি নোটিফিকেশন করা হয়েছে বা একটি চিঠি করা হয়েছে, যেখানে বলা হয়েছে বিগত 13ই মার্চ যে ধর্মঘট সরকারি কর্মচারীরা ডেকেছিলেন তাতে বিভিন্ন স্কুলগুলোতে অ্যাটেন্ডেন্স যে ম্যান্ডেটারি করা হয়েছিল, বাধ্যতামূলক করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিশ দিয়ে, যা অর্থ দপ্তরের নোটিশের সাথে সাযুজ্যপূর্ণ। সেই নোটিশের সাথে সামঞ্জস্য রেখে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তার পরবর্তী প্রক্রিয়া শুরু করলো। ফলে ডিআইদের কাছে তারা মূলত 3টে ক্যাটাগরির লিস্ট চেয়েছেন। 1, যারা ওই দিন উপস্থিত হননি তাদের লিস্ট। 2, যদি অনুপস্থিত যারা ছিলেন তাদের নোটিশ করা হলেও রেসপন্ড করেননি তার লিস্ট, এবং যদি রেসপন্ড করেও থাকেন তার সেই রেসপন্সটা যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, অর্থাৎ 3টে ক্যাটাগরি হতে পারে। এখন কেন 3টে ক্যাটাগরি? কারণ মধ্যশিক্ষা পর্ষদের যে অর্ডার সে অনুযায়ী বিদ্যালয় প্রধানদের শোকজ করতে বলা হয়েছিল, কিন্তু 18 সালের গেজেট অনুযায়ী বিদ্যালয় প্রধানরা শোকজ করতে পারবেন কিনা এ বিষয়ে একটা সংশয় আছে। ফলে বহু জায়গায় বিদ্যালয় প্রধানরা কিন্তু শোকজ করেননি। ফলে তাদের শুধু গুগল শিটে এটাই দিতে হবে যে কারা ওই দিন অনুপস্থিত ছিলেন তার তালিকা। আর বেশ কিছু বিদ্যালয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বিদ্যালয় প্রধান যারা, সেটা টিআইসি হতে পারেন, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হতে পারেন, তারা শোকজ করেছেন। সেক্ষেত্রে দুটো সম্ভাবনা রয়েছে, শোকজ করা হলেও তার উত্তর কর্মচারীরা দেননি। যদি নাও উত্তর দিয়ে থাকেন সেই তালিকাও দিতে হবে, বা উত্তর দিলেও যাই উত্তর হোক সেটা তো স্যাটিসফ্যাক্টরি হবে না সরকারি নির্দেশ অনুযায়ী। ফলে উত্তর স্যাটিসফ্যাক্টরি হয়নি, সেই লিস্ট 3টে ক্যাটাগরির মধ্যে লিস্ট দিতে বলা হয়েছে বিভিন্ন জেলার ডিআইদের। এখন আপাতত যেটা সামনে এসছে, হাওড়া জেলার ডিআই কিন্তু তিনি একটি গুগল শিট দিয়েছেন এবং বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন ওই গুগল শিটটিতে অনুপস্থিত স্টাফদের নাম পূরণ করে দিতে হবে, এবং এর হার্ড কপি আগামী 5টি ওয়ার্কিং ডের মধ্যে কিন্তু ডিআই সেকেন্ডারিদের কাছে, অর্থাৎ ডিআই সেকেন্ডারি হাওড়ার কাছে জমা দিতে হবে। যা অবস্থা তাতে অন্যান্য জেলার ডিআইরাও একই পথে হাঁটবেন বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অনুপস্থিত স্টাফদের লিস্ট কিন্তু বিদ্যালয় প্রধানদের দিতে হবে, এবং সেই লিস্ট ডিআই মারফত বোর্ডের কাছে যাবে। আজকে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।